হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে দেখো আমাদের গুড্ডু সোনা কি করছে। তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। হুররে হুররে, কি মজা হচ্ছে পিয়া দিদি, দেখ না কি সুন্দর। আমার মনে হচ্ছে কি আমার সামনে পুরো দুনিয়াটা ঘুরছে। আরে বাহ, দেখ গুড্ডু ভাইয়ের কি বুদ্ধি, কি সুন্দর এই মাটির বাসন বানানোর মেশিনটাতে উঠে বসে আছে। এ গুড্ডু ভাই নাম না তুই এবার, অনেকক্ষণ ধরে তো তুই ঘুরছিস, এবার আমাকে আর চিঙ্কিকেও দে না একটু ঘুরতে। আমার তো মনে হচ্ছে এটা খুব মজাদার, একটু নাম না প্লিজ নাম। না না, এই বুদ্ধিটা আমার, আর আমি এটাতে ঘুরবো, তোমাদের ঘুরতে হবে না, আমি এখন নামবই না। টিডিং টিডিং। এ গুড্ডুবা প্লিজ একটু নাম না, আমি আর পিয়াও একটু ঘুরে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আর একটুখানি আমি ঘুরে নিই, তারপর তোদের দুজনকেও ঘোরার সুযোগ দেব। আচ্ছা ঠিক আছে গুড্ডুবা, ঠিক আছে আমার সোনা গুড্ডুবা, তুই আমাকে ঘুরতে দিবি গিয়ে। কি মজা কি মজা। ও রাধান্টি রাধান্টি, দেখো কি সুন্দর একটা নাগরদোলনা। আমরা এখন ঘুরবো সবাই মিলে। গুড্ডু ভাইয়ের খুব বুদ্ধি, কি মজা কি মজা। মা মা দেখো কি সুন্দর। ইয়ে আরে আরে কি হয়েছে? আরে দেখি তো ওরা কি করছে। আরে এ কি মাটির বাসন বানানোর মেশিনটাতে তোরা এরকম করে ঘুরছিস? আরে আরে ছিটকে পড়ে যাবি তো, এরকম করিস না। না রাধা আন্টি দেখো গুড্ডু ভাই কি সুন্দর শুয়ে আছে, গুড্ডু ভাই পড়ছে না। যাক গে বাবা, যা খুশি করুক গিয়ে। যাই আমি দেখি আমার মাটির বাসনগুলো রোদে শুকিয়েছে নাকি। আরে বাবা পুরো শুকিয়ে গেছে, আর শুকোবেই না কেন, যা রোদ পড়েছে দুদিন ধরে। যাই এবার মাটির বাসনগুলো নিয়ে যাই, আজকে এগুলোকে সুন্দর করে রং করব। এগুলো রং করলে যে কি ভালো লাগবে দেখতে, আমি তো ভেবেই পাচ্ছি না। ইয়ে ইয়ে, আরে গুড্ডু ভাই তুই তো বললি আমাকে উঠতে দিবি, এখন আমি এটা অফ করে দিচ্ছি। চল এবার তুই নাম, এবার আমি উঠবো। আমি আর চিঙ্কু একটু মজা করি। আরে পিয়া দিদি তুমি তো বন্ধও করে দিলে। ঠিক আছে ঠিক আছে, আমি এবার উঠছি, কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু নেমে পড়বে, আমি আবার উঠতে চাই। আচ্ছা ঠিক আছে গুড্ডু ভাই তুই নাম আগে। আরে পিয়া এবার তুই উঠে পড়, তারপরে আমি চড়বো তোর পরে। হ্যাঁ তারপরে আবার আমি উঠবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি উঠে বসে পড়ছি। গুড্ডু ভাই তুই এবার অন করে দে, আমি বসে বসেই দোল খাবো, তোর মতো শোবো না। আচ্ছা ঠিক আছে তাহলে বসো তুমি, আমি এটা অন করে দিচ্ছি। ইয়ে ইয়ে, এ গুড্ডু ভাই কি মজা হচ্ছে রে, সত্যিই তো বলেছিস এটা খুব মজাদার একটি গেম। ইয়ে ইয়ে, ভারী মজা ভারী মজা। ইয়ে কি মজা কি মজা। আরে পিয়া দিদি নাম না, এবার আমি উঠবো। আমাকে উঠতে দে না প্লিজ, এই আইডিয়াটা তো আমার ছিল। আরে গুড্ডু ভাই দাঁড়া দাঁড়া, আগে আমি একটু ঘুরে নি না, তারপরে তুই ঘুরবি, তুই তো অনেকক্ষণ ঘুরেছিস। না না দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বন্ধ করে দেবো। আরে প্লিজ গুড্ডু ভাই বন্ধ করিস না এখন। বাহ কি সুন্দর ঘুরছি আমি। ইয়ে আরে পিয়া তাড়াতাড়ি নাম না, পিয়া দিদি নামও তাড়াতাড়ি করে। ইয়ে ইয়ে, এবার আমরা উঠবো। টিডিং টিডিং, কি মজা কি মজা। আরে হ্যাঁ এতক্ষণ ধরে ঘুরতে ঘুরতে তো আমার মাথাটাই ঘুরে যাচ্ছে। ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। চলো মাটির বাসনগুলো এবার ঘরের মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে সুন্দর করে রং করব বসে বসে। আরে ওদের এখনো ঘোরা হচ্ছে না। প্রিয়া সোনা নেমে পড়ো, মাথা ঘুরবে এত ঘুরলে। না রাধা আন্টি কিচ্ছু হবে না আমার, তুমিও এসো ঘুরে দেখো, ভারী মজা হবে। আরে আমি উঠবো? আরে সত্যি এটা দেখে তো মনে হচ্ছে খুবই মজাদার। চলো এটার মধ্যে একবার তাহলে আমি উঠেই দেখি। আচ্ছা প্রিয়া সোনা নামো তো তুমি দেখি একটু, আমিও একবার উঠে দেখি। এই বাচ্চাদেরকে দুষ্টুমি করতে দেখলে না আমার মনটাও বাচ্চাদের মতো হয়ে যায়, ওদের মতো দুষ্টুমি করতে ইচ্ছে করে। যাই এবার আমি একটুখানি উঠে দেখি কেমন লাগে। আরে প্রিয়া সোনা নামো না নামো। রাধা আন্টি তাহলে এটা অফ করে দাও, অফ। ও মা তুমি উঠবে? মা দাঁড়াও দাঁড়াও, আমি এটা অফ করে নিই আগে, পিয়া দিদি নামুক তারপর তুমি ওঠো। এই তো আমি অফ করে দিয়েছি, এবার তুমি ওঠো মা। আরে রাধা আন্টি কিন্তু তুমি তো অনেক মোটু, আমার তো মনে হচ্ছে তুমি উঠলে এটা ঘুরবেই না, এটা বরং ভেঙে যাবে, তোমার ওঠার দরকার নেই। কি আমি মোটু? আরে কি যে বলে না প্রিয়া, কত ডায়েট করে করে কতখানি ওজন কমিয়েছি আমি। চলো দেখি কেমন ঘোরে নাকি। আমার তো মনে হচ্ছে এটা খুব সুন্দর ঘুরবে আর খুবই মজাদার। আরে গুটি সোনা ঘোরা তো একবার দেখি কেমন ঘোরে।
আচ্ছা মা, দাঁড়াও দাঁড়াও, আমি ঘুরিয়ে দিচ্ছি। আমারও কেন মনে হচ্ছে যেন ঘুরবে না। মা নাও, আমি চালিয়ে দিয়েছি। আরে চালিয়ে দিয়েছিস, তা ঘুরছে না কেন রে? এ বাবা, এটা তো দেখছি নড়ছেই না। হ্যাঁ রাধানটা, আমি বললাম না তুমি অনেক মোটু, এটাতে উঠলে তোমার ভার নিতে পারবে না, তার জন্যই তো ঘুরতে পারছে না মেশিনটা। আরে হ্যাঁ মা, পিয়া দিদি ঠিকই বলেছে, এটাতে মনে হচ্ছে শুধু বাচ্চারাই ঘুরতে পারবে। তুমি নেমে পড়ো। যাচ্ছে তাই জিনিস একটা। আমার এইটুখানি ওজন তাই নিতে পারলো না, যত ফালতু প্রোডাক্ট। চলো চলো, আমার এটাতে ওঠার দরকার নেই। দাঁড়া না, আমি আরও 20 কিলো ওজন কমিয়ে তারপরে এটার মধ্যে উঠেই ছাড়বো, আর উঠেই সুন্দর করে বাচ্চাদের মতো ঘুরবো। কি মজা হবে। আচ্ছা রাধানটে, ঠিক আছে, আগে তুমি 20 কিলো ওজন কমাও, তারপরে বলবে। আমার তো মনে হয় তুমি কোনোদিনই ওজন কমাতে পারবে না। কি পিয়াসো না, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? ঠিক আছে, আগামী 2 মাসের মধ্যে যদি আমি 20 কিলো ওজন না কমাই, আমার নামও রাধা নয়। চলো চলো, এখন আমি আমার কাজ করি। ওদের মতো ফালতু সময় নষ্ট করার মতো আমার কাছে সময় নেই। চলো, রঙগুলো করতে হবে। আরে রং করবে? ওয়াও রাধা আন্টি, তার মানে তুমি এখন এই হাঁড়িগুলো কালার করবে? আচ্ছা আচ্ছা, আমিও কালার করব তোমার সাথে রাধা আন্টি। আচ্ছা ঠিক আছে প্রিয়া সোনা, বাচ্চারাও সবাই হাতে হাতে কালার করলেও তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এই কালারগুলো নিয়ে যাই আমি। তখনই কুসুম চলে আসে। রাধা রাধা, এই দেখ, বড় কালারের বোতলগুলো নিয়ে এসেছি। এগুলো দিয়ে রং করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর অনেক রঙের মধ্যে। আরে হ্যাঁ রে দিদি, এগুলোই তো আনতে বলেছিলাম। এই গুড্ডুর বাবাকে আনতে বলেছে, এরকম কিপ্টের মতো এত ছোট ছোট রঙের বাক্স নিয়ে এসেছে না। চলো, এখন আমরা রং করতে বসে গেছি। এখন আরামসে আমরা এখন বসে বসে রং করব। আচ্ছা চলো বাচ্চারা, তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ করি। তোমরা 3জন ওই ওই বাসনগুলো রং করবে, আর আমি আর আমার দিদি এই বাসনগুলো। দেখবো কাদেরগুলো সুন্দর হয়। ও রাধা আন্টি, তুমি আমাদের চ্যালেঞ্জ করছো? ঠিক আছে, চলো আমরাও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওকে ওকে, ঠিক আছে, এখন আর কথা বলতে হবে না। দাঁড়াও, তোমাদেরও কিছু বাসন দিয়ে দিই, এগুলোকে সুন্দর করে কালার করবে, ঠিক আছে? একদমও যাতে নষ্ট না হয়। আচ্ছা রাধা আন্টি, আমরা ভালো রং করতে পারলে আমাদের কি পুরস্কার দেবে? কি পুরস্কার? তোমাদের সবকটাকে আমি নিজের হাতে পিৎজা তৈরি করে খাওয়াবো বিকেলে, কেমন? ওয়াও, পিৎজার জন্য তো আমরা সব কিছু করতে পারি। ঠিক আছে, এবার কথা না বলে ভালো করে রং করো, দেখি কেমন পারো। আমাদেরকে কিন্তু হারাতেই হবে। ওকে ঠিক আছে, চলো। এ দিদি চল, আমরা আগে আগে রং করা শুরু করি। এই সাদা রঙগুলো দিয়ে আগে ভালো করে এই হাঁড়িগুলো সাদা করে নিই। তারপরেই তো এর উপরে যখন আমরা কালারিং কালারটা দিয়ে ডিজাইন করব, আরও সুন্দর করে ফুটে উঠবে। চলো, আমাদের সাদা রং করা তো হয়ে গেছে। আরে প্রিয়া চল, আমরা কিছু আনকমন আনকমন কালার বানাই। যেমন এই হলুদ কালারের সাথে যদি কিছুটা রেড কালার মেশানো যায়, কি কালার তৈরি হতে পারে? আরে কি কালার আবার, দেখাই যাক না। পিঙ্ক হবে, নইলে অরেঞ্জ হবে। আমার তো মনে হচ্ছে অরেঞ্জ হবে। আরে হ্যাঁ, কিন্তু দেখা তো যাচ্ছে পিঙ্ক। চলো আরও একটু ইয়েলো দিয়ে দিই। ওয়াও, এটা তো অরেঞ্জ কালার হয়ে গেছে। চল চল, এবার আমরা এই আনকমন কালারগুলো দিয়ে সুন্দর করে হাঁড়িগুলোতে রং করি। ওয়াও, চলো একটা সুন্দর ডিজাইন করি এই কালারটা দিয়ে। কালারটা কত আনকমন হয়েছে, তাই না রে চিঙ্কি? হ্যাঁ রে পিয়া, ঠিক আছে, খুবই সাবধানতার সাথে করতে হবে এই রংটা। হ্যাঁ হ্যাঁ, কথা বলিস না বেশি। দাঁড়া, আমি করছি। পিয়া দিদি, আমিও রং করব। আচ্ছা গুড্ডু ভাই, তুই এর পরেরগুলো রং করিস। চলো এবার এই ব্লু কালারটা দিয়ে ফোট করে একটি ডিজাইন করে দিই। এই তো কত কিউট হচ্ছে এই হাড়িটা, বলতো? হ্যাঁ, খুব কিউট হচ্ছে পিয়া, খুব সুন্দর হচ্ছে। আর রাধা আন্টিরা ওখানে দেখ কি করছে, কে জানে। ওয়াও পিয়া দিদি, তুমি তো খুব সুন্দর রং করতে পারো। আরে হ্যাঁ, আমি আকাশে কি করতে, দেখ কি সুন্দর করে আমি রং করছি। সব কটা বাসন আমি একা রং করে ফেলবো। না না পিয়া দিদি, এর পরের বাসনটা আমি রং করব। আচ্ছা ঠিক আছে, করিস করিস। চলো এবার কি ডিজাইন করা যায়। এবার আবার নিচ দিয়ে একটু লাল লাল ফোট করে ডিজাইন করে দিই। ওয়াও, দেখো আমাদের ডিজাইন কমপ্লিট, কত সুন্দর হয়েছে। হাউ ইজি, কত তাড়াতাড়ি করে ফেললাম। এবার বাকি বাসনগুলো ঝটপট করে করতে হবে। হ্যাঁ পিয়া দিদি, এবার আমি করবো এই বাসনটা। আরে গুড্ডু ভাই, তোর জন্য আমরা চ্যালেঞ্জে হেরে যাব।
আরে দেখ রাধা দেখ, বাচ্চারা কি সুন্দর করে ঝটপট করে রং করছে। চল চল এবার আমরাও কলসিটা রং করে নিই। হ্যাঁ রে দিদি, চল তাড়াতাড়ি করে নিই। এই ব্লু কালারটা দিয়ে প্রথম এরকম ডিজাইন করি। এই ডিজাইনটা একটু আনকমন করার ইচ্ছা। আমি তো অনেক হাড়িই রং করি, এমন করে রং করব যেন আগে কোনো হাড়ি এমন রং করা হয়নি। এবার কি কালার দেওয়া যায়, চলো রেড কালারটা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করি। আরে বাহ, হ্যাঁ হ্যাঁ, এভাবে ডিজাইনটার নিচে আরেকটা এরকম ডিজাইন করে দিই, তাহলেই তো বেশ সুন্দর লাগবে দেখতে। দেখ দেখ, প্রিয়া কিন্তু ভালোই রং করতে পারে দিদি। হ্যাঁ রে, মনে হচ্ছে আঁকার ক্লাসে দিয়ে খুব ভালোই করেছি। আমার মেয়েটাও কি সুন্দর রং করা শিখে গেছে বলতো। হ্যাঁ রে, আমার গুড্ডুটা যে কবে শিখবে। আরে শিখে যাবে, গুড্ডু তো প্রিয়ার থেকে অনেকই ছোট। গুড্ডু আস্তে আস্তে শিখে যাবে, তারপরে দেখবি তুইও তো ছেলেকে নিয়ে কত গর্ব করবি। হ্যাঁ রে দিদি, আশীর্বাদ করিস। চল চল এবার মাঝখানটায় কি দেওয়া যায়, চল না একটা হলুদ কালার দিয়ে দে। ও হলুদ কালার, ঠিক আছে, এই তো হলুদ কালারটা দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দিলাম। এবার কি সুন্দর লাগছে দেখ দিদি। হ্যাঁ রে রাধা, সত্যি খুব সুন্দর লাগছে। কিন্তু বাচ্চাদেরগুলোও কিন্তু বেশ সুন্দর হচ্ছে। হ্যাঁ, একসাথে সব কালার করার পরেই দেখা যাবে যে কাদেরগুলো সুন্দর হয়েছে। ওয়াও, দেখ দিদি কি সুন্দর হয়েছে। হ্যাঁ রে রাধা, খুবই কিউট হয়েছে এই হাঁড়িটা। চল চল এখানটা রেখে দে। হ্যাঁ চল এবার আমরা বাকিগুলোও রং করে ফেলি। ওয়াও দেখ পিয়া, কি সুন্দর করে রাধা আন্টি রং করেছে। আরে হ্যাঁ, ওটা তো আমার থেকেও বেশি সুন্দর মনে হচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।